আমরা সাধারণত ভাবি রোজা মানেই শুধু না খেয়ে থাকা, শুধু সওয়াবের জন্য এক রকমের আত্মত্যাগ। কিন্তু আধুনিক নিউরোসায়েন্স বলছে রোজা মানে শুধু আত্মা নয়, মস্তিষ্কেরও নতুনভাবে জেগে ওঠা। যখন আমরা খাবার থেকে বিরত থাকি তখন শরীর এক ধরনের শুদ্ধতার পথে চলে যায়, আর মস্তিষ্ক শুরু করে নিজের পরিচ্ছন্নতা, যাকে বলে ব্রেইন ডিটক্স। আর এই ডিটক্স কেবল রোগ প্রতিরোধী করে না, বরং চিন্তা, স্মৃতি এবং আবেগকে করে আরো গভীর, আরো স্থির। রোজার সময় শরীরের ভেতরে ঘটে অটোফেগি নামের এক প্রক্রিয়া, অর্থাৎ শরীরের কোষগুলো নিজেদের পরিষ্কার করতে শুরু করে। দুর্বল এবং পুরনো কোষগুলো ভেঙে গিয়ে নতুন কোষ তৈরি হয়। এই প্রক্রিয়া মস্তিষ্কের নিউরোজেনিস ঘটায়, নতুন স্নায়ু কোষ জন্ম নেয়, যা স্মৃতি এবং শেখার ক্ষমতা বাড়ায়। রোজা নিয়মিত রাখলে আলঝেইমার এবং পার্কিনসনের মতো জটিল রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে বলে গবেষণায় প্রমাণ পাওয়া গেছে। ইসলাম রোজাকে শুধু ক্ষুধা নিয়ন্ত্রণ নয়, বরং আত্মা এবং চিন্তার নিয়ন্ত্রণের প্রশিক্ষণ হিসাবে দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ। এই ঢাল আমাদের রাগ, আবেগ, অশ্লীলতা থেকে রক্ষা করে। কোরআন বলছে, রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর তাকওয়া মানে সেলফ কন্ট্রোল। তাই রোজা শুধু পেটের পরীক্ষা নয়, এটা মস্তিষ্কেরও একটা প্রশিক্ষণ। আপনি যখন রোজা রাখেন তখন আপনার ভেতরে শব্দ একটু একটু করে কমে যায়, চিন্তা হয় পরিষ্কার, আবেগ হয় ভারসাম্যপূর্ণ, মন হয় শান্ত। এটা কল্পনা নয়, এটা রোজার সময় মস্তিষ্কে পরিবর্তিত হরমোন, ব্রেইন ওয়েভ এবং কোষীয় স্তরে ঘটে যাওয়া সত্যিকার একটা ডিটক্স। রোজা আমাদের শেখায়, নিজের ক্ষুধাকে যে জয় করতে পারে সে নিজের নফসকেও নিয়ন্ত্রণ করতে পারে।